আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একজন হক্কানি আলেমের ফজিলত মর্তবা আল্লাহর হাসে আবেদর তুলনায় কিরকম? কাফজলি আলা আদনাকুম। ও আর উম্মতল, তোমার ভিতরে সাধারণ মানুষ, সাধারণ যারা মানুষ আছো, তোমার সামনে আর যেন তুলনা করানো যায় উম্মতর উলামায়ে কেরাম যারা আছে ইতারারও সাধারণ আবেদের সাথে তুলনা নগরিবে কিয়া। হদ উম্মতর উলামায়ে কেরাম এমন এক দল যারা গুম গেলেও সাধারণ মানুষ ইবাদত করলে যেই সওয়াব, উম্মতর হক্কানি উলামায়ে কেরাম ইতারা গুম গেলেও আল্লাহ তারার আমল নামাত এদিক গিন সওয়াব দান করিবে। সুবহানাল্লাহ। यही है जिनके सोने को फजीलत है इबादत पर, यही है जिनके सोने को फजीलत है इबादत पर, उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी, इन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी, इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है, उन्हें का काम है दीनी मरासन की निगहबानी, इन्हें का काम है दीनी मरासन की निगहबानी। अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए, अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए, और आए अपनी खलवत में तो साकित हूँ सुखंदानी। এতাল্লাই মুসলমান বন্ধু হল, মুরব্বী হল, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে ইতারার সঙ্গ নসারিবে। ইতারার সঙ্গ যদি সেরগিয়ে দেয় বিপদের সম্মুখীন হইবে। দুনিয়ার বিপদ নয়, দুনিয়ার বিপদের পাশাপাশি ময়দানে মাহাশরত মধ্যে বিপদের সম্মুখীন হইবে। ময়দানে মাহাশরত হইবে, দুনিয়ার তৈব কিয়া। হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে হদ উলামায়ে কেরাম যারা আছে উনাইদা আর ওয়ারিস, শুধু আর ওয়ারিস না, সমস্ত নবিয়লের ওয়ারিস, সমস্ত নবিয়লের ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতি, আলেমল আই নবীর ওয়ারিস এ নহয়, ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীগণের ওয়ারিস। তাহলে বুঝা যাচ্ছে উলামায়ে কেরাম নবিয়লের ওয়ারিস। নবিয়লের ধন সম্পদের কোনো ওয়ারাসত নাই। নবিয়লের ওয়ারিস মানে নবীর ওয়ারাসত মানে নবীর সম্পদের ওয়ারাসত সূত্রের মালিক হয়ে দে না তো কিয়ের মালিক হয়ে দে? পয়গম্বর বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নবিয়্যুর ইলমের ওয়ারিস, নবিয়্যুর ইলমের ওয়ারিস। তো ইলম জ্ঞান আছে, জ্ঞান কোরআন হাদিসের নির্ভরযোগ্য সঠিক জ্ঞান ইয়ান আল্লাহ বলি রে হস্তগরণ ছাড়া ইয়ান অর্জন হইতো না। ইন ইল্লে নয় এনে বই বই রে ফেসবুকত তুই শিখি ভিলত দে দিন ইলম ইন ইল্লে না। ইন অর্জন ওই বললাই নিজরে ছাত্র বানাই সাইয়্যিদুল মালায়েকা জিবরাইলের মতো। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল যেভাবে
সাইয়্যিদুন নাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই জানু ওই বইরে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা আলা কাফাইহি ফাখিদাইহি নিজের আড়ু দুনুয়ার জবিনত বিছাইরে আর দুনিয়ার আড়ুর মধ্যে রাহিরে সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা জগতের সম্রাট মানুষ জগতের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেভাবে বইরে নিজের ছাত্র বানায় আরেকজনের উস্তাদ বানাইরে এভাবে করে দর্শ তাদরিসের মাধ্যমে যদি এরা এলমিন নশিকিলে নিজে নিজে পণ্ডিত হতে গেলে নিজেও গুমরা হইব জাতিরও গুমরা বানাইব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله আসনা ওয়াট কর্তৃক আয়োজিত
ইসলামী মহাসম্মেলনের পর্যায়ে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি দুনিয়াবী সমস্ত ঝামেলাত্ব মুক্ত করি আজিয়ার এই দিনই মাহফিলত উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা বেয়াগুন আল্লাহর দরবারত কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজের ফরজে মহান আল্লাহর মহান বাণী পবিত্র কোরআনে মাজিদের তেলাওয়াত সুমধুর কণ্ঠে আমরা সামনে উপস্থাপন করিলেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি দারসাগাহ জামিয়া আরবিয়া জিরির সম্মানিত খেরাত বিভাগীয় প্রধান বন্ধুবর হযরত মাওলানা কারি আতাউল্লাহ আজাদি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ অপসংস্কৃতির মোকাবেলায় ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের অন্যতম সদস্য স্নেহভাজন ছোট ভাই হাফেজ মাওলানা আবিদ সালাম সাল্লামাহু রাব্বুহুর কণ্ঠে নাশিদ এবং হামদে বারি আমরা শ্রবণ করবেন। আল্লাহ উভয়জনের হায়াতত কণ্ঠত এলমত আমলত বরফুর বরকত দান করুক আল্লাহুম্মা আমিন। আজিয়ার মাহফিলত অনেক বড় বড় উলামায়ে কেরাম উপস্থিত হবে ইনশাআল্লাহ। বিশেষ করে এশারের নামাজের ফরফরেই আজিয়ার মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হিফাজত ইসলাম বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সাহেব হাফিজাহুল্লাহ ইনশাআল্লাহুল আজিজ উপস্থিত হইব। দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য বয়ান ওনার সামনে পেশ করিব এবং আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আর সাতকানিয়ার এই কৃতি সন্তান জামিয়া আরবিয়া জিরির সম্মানিত মুহাদ্দিস মাওলানা হাফেজ হুসাইন আল মাহমুদ সহ আরো যে সমস্ত উলামায়ে কেরাম আইব আর এলাকাবাসী হলোর দায়িত্ব যে দিনী মাহফিলের আদব সম্মান রক্ষার্থে হাসারা মানুষ অনেকে নেই ইয়ানোর নিজের একখান হাজমা নগরী আর বাড়ি ঘরে রাস্তাঘাটে ঘোরাফেরা নগরী বেগুন মাহফিলের প্যান্ডেলের মধ্যে আসি। আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক। এই মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দেব। এই মাহফিলের উসিলায় আল্লাহ আতরাফর কবরস্থানত যেটুকুন মুরদল সুদেখকে বেগুনের কবরে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেব। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াতে কারীমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী হাদিসে মুবারাকাত সংক্ষিপ্ত হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করব। কোরআনে মাজিদের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান স্বাভাবিক অবস্থায় সমস্ত ইমানদার বেগুন একসাথে জিহাদ আল্লাহ নজাইয়গ। জিহাদ শব্দ এবার শুনিলে বহুতকে চোখ ডাঙর করে ফেলে ডল্লা ইবাদত
নামাজ রোজা হজ যাকাত ইনজেন ইবাদত জিহাদ জিয়ান আছে ইয়ানো কি আল্লাহ না হতো ইয়ানো কিন্তু পশ্চিমা বিশ্ব তথ্য সন্ত্রাসীর মাধ্যমে বামপন্থী মিডিয়ালে এই জিহাদ শব্দ ইবেরে জাতির সামনে এনভাবে নার্ভাস ভাবে উপস্থাপন করিয়ে দে। এখন বেঈমান কাফের তো আছে আছে বহুত মুসলমানে পর্যন্ত জিহাদ শব্দই বা শুনিলে সন্ত্রাসী জঙ্গি এইলে মনোভাব বহুত মুসলমানত দিল তো দাগি হয়েছে নাউজুবিল্লাহ। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়ের হদ হুজুর সহজে কিভাবে জান্নাতে যাই? আল্লাহ নবী ফরমাতা আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, হদ জান্নাতে ইদে তরবারির নিচে, জান্নাত তরবারির নিচে। সাহাবী হলে দূর যাই বাড়িতুন তরবারি লই জিহাদের ময়দানত যাই বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হয়ে জান্নাতে পৌঁছে। বুঝছেন নি? দেখেন নি? এটা স্বাভাবিক অবস্থা একসাথে সমস্ত মুসলমান জিহাদত না যাইও কেন করিবে? প্রত্যেক এলাকাতুন, প্রত্যেক ওয়ার্ডতুন, প্রত্যেক ইউনিয়নতুন একদল মানুষ, একদল ব্যক্তি, তারা যারা জিহাদত গিয়ে তারা তো জিহাদ করিব, আর বাকি মানুষ যারা আছে ইতারা বইরে অথবা অন্য জায়গা যাইরে দ্বীনি শিক্ষা অর্জন করিব। কি শিক্ষা? দ্বীনি শিক্ষা অর্জন করিব। আর দেশত দুইটা শিক্ষা আছে, একবার হয়তো জাগতিক শিক্ষা আর একবার হয়তো দ্বীনি শিক্ষা। একবার হয়তো বস্তুবাদী শিক্ষা আর একবার হয়তো বাস্তবমুখী শিক্ষা। এই দ্বীনি শিক্ষা জীবে আছে, দ্বীনি শিক্ষা ইয়ান সমস্ত মুসলমান যারা আছে নর নারী মেয়ে মরদ ব্যাগুণল্লা বলে বাধ্যতামূলক। কেয়া শরীয়তের বিধান, আল্লাহ প্রদত্ত বিধিবিধান হনহাম করলে আল্লাহ রাজি হইব, আল্লাহ নারাজ হইব। হনহাম করলে রসুল রাজি হইব, রসুল নারাজ হইব। এই জিনিসহীন গরিবের আগে শিকর নান জানন নান ফরজ নয় না কি হন ই জানানো করিব না তো জানিবল্লাই বলি একখান দি বই চাইরে ঘরত বই বই জানানোর সুযোগ এখন নাই, আগে এক সময় আছে। এতাল্লাই নিজের কিন এখন বাদ দিলেও ভবিষ্যৎ প্রজন্ম যারা সন্তান সন্ততি আছে সঠিক দিন শিখি বললাই, শিখে বললাই তারারে অভিভাবক অলত্তন গাইড করা বলি, পথ প্রদর্শন করা বলি, রাস্তা দেখা দিয়া বলি। হন জায়গাত গেলে বস্তুবাদী শিক্ষা হইব, হন জায়গাত গেলে বাস্তবমুখী শিক্ষা হইবে। ইন যাচাই করিয়ে নিজের সন্তান সন্ততি যারা আছে তারারে দ্বীনি শিক্ষায় শিক্ষিত গরম। ইয়ান সমস্ত অভিভাবক, সমস্ত মা বাপ দায়িত্ববান যারা আছে বেগুনল্লাহ বলি কর্তব্য এবং দায়িত্ব। আর নইলে কিয়ামতের ময়দানত যে সমস্ত সন্তান হলরে দ্বীনি শিক্ষাতুন বঞ্চিত করা গিয়ে সন্তান আল্লাহর আদালত, আল্লাহর দরবারের মধ্যে যাই মামলা দায়ের করিব দে, মামলা দিব দে হার বিরুদ্ধে, স্বয়ং মা বাবার বিরুদ্ধে। কি হইব? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব
ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানত যে সমস্ত সন্তানরে দুনিয়ার মধ্যে মা বাপের দ্বীনি শিক্ষাতন বঞ্চিত করে রেখে সঠিক পথে পরিচালিত ন করে, ওই সমস্ত সন্তান ময়দানে মাহশরত আল্লাহর আদালতত যাইয়ে বিচার দিব, মামলা দায়ের করিব পরওয়ারদিগার আলম। আর মা আর বাপ আর বড় ভাই আর অভিভাবক গার্জিয়ান দুনিয়ার মধ্যে দিন সম্পর্কে আর কোনদিন শিক্ষা দান না করে, দিন কি জিনিস ইয়ান বুঝে দে, এল্লা শিক্ষা আর না দে। বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাই বললাই, প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা তোনারে বঞ্চিত করে রেখে, যার কারণে যাইরে দিন সম্পর্কে আয় কোন কিছু ন জানি দেই ন মানি দেই আজিয়াতুন জাহান্নামুজ জাহরের পরওয়ারদিগার আলম। আর জাহান্নামত যেদিক দিন শাস্তি দিবেন, আতিহিম দিফাইনি মিনাল আযাব। আর মা বাপ আর অভিভাবক যারা আছে ইতারা রিয়া ডবল শাস্তি হলো দেওয়া। এ কি হই আমশেষ সালো শেষ। দুনিয়ার সন্তান লালন পালন গরিও না কষ্ট করলে শুধু একখান ভুল করানোর কারণে, সন্তানের দ্বীনি শিক্ষাতন বঞ্চিত রাখানোর কারণে কিয়ামতের মাঠত যে সন্তানের মামলার আসামি বনি জাহান্নামত গেলাম, এবার হয় যে আমও শেষ সালো শেষ। এই ভুল নগরিবেন না ভাই, ও বাফল এই ভুল নগরিবেন। মাত্র 2-3 বছর নিজের সন্তান হলরে এখন নতুন আগেও আছিল যে আর দেশত প্রচলিত নুরানি তালিমুল কোরআন বোর্ডের তত্ত্বাবধানে নুরানি শিক্ষাজীবী আছে, একজন মুসলমান সন্তানরে মুসলমানিত্ব শিক্ষা দেওয়ানোর এই কেন্দ্র মুসলমানি শিক্ষা বুঝিবে। ইবেদ ফরিহন মুয়াদ্দাসুদ্দ মুফতি বেদন ইবেদ মধ্যে অন্তত একজন মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যতটুকু জ্ঞান এলম প্রয়োজন আছে, ততটুকু জ্ঞান এলমিন এই 3-4 বছর নুরানিয়ে আমার সন্তানের শিক্ষা দিয়ে। সুবহানাল্লাহ। এটা লেভেলি আল্লাহ কোরআন শরীফে থত দেয়। স্বাভাবিক অবস্থা হন কি একসাথে একত্রিত ভাবে ব্যাগুণ একসাথে জিহাদত না যাবে, বরং জিহাদুর মতো আরো কেন গুরুত্বপূর্ণ ইবাদত হইছে দ্বীনি ইলম অর্জন করন। এই দ্বীনি ইলম অর্জন করি বললাই কিছু মানুষ অবস্থান করি, তাহলে দ্বীনি শিক্ষার গুরুত্ব কতটুকু, যেত মানুষ জিহাদত যাইরে বিশাল ওই জান্নাত যার গই এত আল্লাহর নির্দেশ হইছে বেগুন একবারে না যাইবে গই, কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করি বললাই বলি এর অবস্থান করি। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমান, যারা দ্বীনি শিক্ষা অর্জন করি বললে বাড়িতুন বাইরে মাদ্রাসাও তো যান মানে মনে করে তো দিবে চেয়ারম্যান ভাড়া রাস্তা পায় আর দেরি আনি এর মাদ্রাসা যাক দেরি দুনিয়ার মানুষে ইল্লা মনে করে, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হদ না। এবার যদিও বা দেহার মুখত লাগে চেয়ারম্যান ভাড়া মাদ্রাসার রাস্তা পায় আড়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন না, ইবে যেহেতু কোরআন শিখতে যার ইবে দুনিয়ার রাস্তা দাঁড়াতে নয়, ইবে জান্নাতের যাবের রাস্তা দাঁড়াতে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, বাইরের দেশের কোন রাষ্ট্রপ্রধান যদি আর দেশত আইলে এবারে সংবর্ধনা দেয়, এয়ারপোর্টের মধ্যে কি বিষয় জিনিস যদি লাল গালিছে না সংবর্ধনা দেবে, তিন দিলেই বেউরিয়ে রাগি কি মেডি দিলে ঠেঙে হয়ে যেতে নাকি হয়তো নয় যদি নানা নবুঝিবি না সম্মানেরই তাহলে দুনিয়াত রাষ্ট্রপ্রধানের সম্মান দিবল্লাই বলি রে লাল গালিচা বিষয় দুনিয়ার লাল গালিচা ব্যক্তির একখান দি করল নূরের তৈরি নিষ্পাপ জাতি ফেরেশতার একখান ডানার সমান হবে না?
কিন্তু কোরআনের ছাত্র যারা আছে ইতেরার আল্লাহ দুনিয়ার লাল গালিছে ইন বিষয়গিরি কিনে দিবে সম্মান না দেন ইন তো জুতার মধ্যে মেডিতে আলি না পড়ে যাবে বিস্তিরিয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে এই কোরআনের ছাত্র যারা আছে দ্বীন ইলম অর্জন করি বললে বাইরে ছাত্র যারা আছে ইতেরারে আল্লাহ লাল গালিছে নয় নূরের তৈরি ফেরেশতাদের নির্দেশ দিয়ে দে কোরআন পড়িয়া হাদিস পড়িয়া সঠিক দ্বীন ইলম অর্জন করিয়া আদি বিশ্বতি ও ফেরেশতা তোমারা ডানা দিছে দি সম্মান দাও সুবহানাল্লাহ শুধু তা নয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم وإن العالم يستغفر له من في السماوات والأرض والحيتان في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আয়ার উম্মতের নরনারী যারার সন্তানরে কোরআনী শিক্ষা দিবেল্লাই নির্বাচিত করি গো জাগতিক শিক্ষা নয় কোরআনী শিক্ষা দিবেল্লাই আমি আল্লাহরে চিনে দে আমার রাসূলরে চিনে দে এল্লা শিক্ষা অর্জন করিবেল্লাই যেই সমস্ত সন্তান হলরে নির্বাচিত করিলা যারা ইন শিক্ষা অর্জন করিবেল্লা বাড়িতন বাইরে আড়ি আড়ি মাদ্রাসা যার পয়গম্বরে বয়ান ফরমার প্রতিটি কদম মারে দে মাদ্রাসা উজু হাসে দে মাদ্রাসা কিন্তু তার বিনিময়ে ওই ছাত্রল্লাই জান্নাতের আল্লাহ নিকটবর্তী করে দিবে সুবহানাল্লাহ শুধু তা নয় وإن الملائكة لتضع أجنحتها رضا لطالب العلم আল্লাহর নূরের তৈরি ফেরেশতালে ডানা বিছে দিবে দে তালেব ইলম ওয়াল হিতানু ফি জাওফিল মা এই কোরআনি ইলম হাদিসের ইলম যারার সিনাত আছে উলামায়ে কেরাম তার সম্মান কতটুকু আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একজন হক্কানি আলেম এটিয়া দিলে রুইদে দুটিয়া দিলে আরি দে টিয়ার লুবে শরীয়তের বিধি বিধান পরিবর্তন করে দিলে নয় কুহে টল্লত নটল্লত ফকির ফার লরি জায়গাতে রিবো ইবেইবার হঠাৎ তুল লইতে নয় আপুসহীন বাতিলের সামনে আপুসহীন যারা নাকি হক্কানি উলামায়ে কেরাম আছে তারার ব্যাপারে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমানত যত বাসিন্দা আছে জমিনত যত বাসিন্দা আছে আসমান জমিনের সমস্ত বাসিন্দা ওই উলামায়ে কেরাম আল্লাহ বলে গুনাহ মাফ চাই সুবহানাল্লাহ সমস্ত বাসিন্দা এমন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে ওয়াল হিতানু ফি জাওফিল মা সমুদ্রের মাছে পর্যন্ত উলামায়ে কেরাম আল্লাহ ইস্তিগফার করে গুনাহ মাফ চাই সুবহানাল্লাহ শুধু তা না আর দেশে কত না আবেদ আছে এটা আছে দিবের নাম আবিদ ইবের এনে নামিল আবিদ আবেদ মানে যারা এনে ইবাদত করে যারা এনে আমল করে ঠিক কিন্তু আলেম না সিলে লাগাইয়ে আলেম না
জ্ঞান অর্জন করি আলেম ন এন মোবাইল তুন শিখে আলেম ন ইউটিউব তুন শিখে দে আলেম ন ইল্লে নন আলেম গায়রে আলেম যারা আছে ইতারার মধ্যে আলেমের ফজিলত কি রকম এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজলুল আলিমি আলাল আবিদি এনে তো বলি সিলে লাগাই অথবা বই পত্র শিখিয়ে কিন্তু আলেম না এই আলেম নয় দিবের মধ্যে আলেমের ফজিলত মর্তবা কতটুকু ইয়ান বুঝি গেলাই রাসূলকে দৃষ্টান্ত দে হয়তো তোমার ভিতর যারা একবারে সাধারণ মানুষ এই তোমার সাধারণ মানুষের সামনে আই নবীর হন নিসবত তুলনা হতে পারিব না ও হয় না আর ভিতর যারা সাধারণ এই লোক সাধারণ মানুষ হন সাইডে হনটা হদি আল্লাহর নবীর তুলনা করা যাবে না তেরিবে না মাথা নাও হনদি সম্ভব হবে না সাধারণ মানুষ না আর নবীর সম্মান মর্তবা আল্লাহ এন ভাবে বৃদ্ধি করে দেয় সমস্ত নবীল ব্যক্তিগুলোর মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ আর নবীর দান করে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার একজন হক্কানি আলেমের ফজিলত মর্তবা আল্লাহর হাসে আবেদর তুলনায় কি রকম কাফজলি আলা আদনাকুম ও আর উম্মতল তোমার ভিতরে সাধারণ মানুষ সাধারণ যারা মানুষ আছো তোমার সামনে আর যেন তুলনা করানো যায় উম্মতর উলামায়ে কেরাম যারা আছে ইতারারও সাধারণ আবেদের সাথে তুলনা নগরী ব্যাখ্যা হদ উম্মতর উলামায়ে কেরাম এমন এক দল যারা গুম গেলেও সাধারণ মানুষ ইবাদত করলে যেই সওয়াব উম্মতর হক্কানি উলামায়ে কেরাম ইতারা গুম গেলেও আল্লাহ তারার আমলনামাত এদিকিন সওয়াব দান করিবে সুবহানাল্লাহ यही है जिनके सोने को फजीलत है इबादत पर यही है जिनके सोने को फजीलत है इबादत पर उन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी इन्हें की इत्तका पर ना ज़करती है मुसलमानी इन्हें की शान को ज़ीबा नबूवत की वरासत है उन्हें का काम है दीनी मरासिम की निगहबानी इन्हें का काम है दीनी मरासिम की निगहबानी अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए अगर खलवत में बैठे हूँ तो जलवत का मजा आए और आए अपनी खलवत में तो साकित हूँ सुखंदानी এতাল্লাই মুসলমান বন্ধুল মুরব্বিয়ল হক্কানি উলামায়ে কেরাম যারা আছে ইতারার সঙ্গ নসারিবে ইতারার সঙ্গ যদি সেরগিয়ে দেয় বিপদের সম্মুখীন হইবে দুনিয়ার বিপদ নয় দুনিয়ার বিপদের পাশাপাশি ময়দানে মাহাশরত মধ্যে বিপদের সম্মুখীন হইবে ময়দানে মাহাশরত হইবে দুনিয়ার তৈব হইবে কিয়া হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমাতে হয়তো উলামায়ে কেরাম যারা আছে উনাইদা আর ওয়ারিস শুধু আর ওয়ারিস না সমস্ত নবীদের ওয়ারিস সমস্ত
নবীয়লর ওয়ারিস। আল উলামাউ ওয়ারাসাতি, আলেমল আই নবীর ওয়ারিস এ নহয়, ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীগণের ওয়ারিস। তাহলে বুঝা যাচ্ছে উলামায়ে কেরাম নবীয়লর ওয়ারিস। নবীয়লর ধন সম্পদের কোনো ওয়ারাসত নাই। নবীয়লর ওয়ারিস মানে দিনের মধ্যে নবীর ওয়ারাসত মানে নবীর সম্পদের ওয়ারাসত সূত্রের মালিক হয়ে দে না তো কিয়ের মালিক হয়ে দে? পয়গম্বর ইয়ান বয়ান ফরমা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দীনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফির আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত নবীওয়ালার এলমের ওয়ারিস, নবীওয়ালার এলমের ওয়ারিস। তা এলম জিয়ান আছে জ্ঞান, কোরআন হাদিসের নির্ভরযোগ্য সঠিক জ্ঞান ইয়ান আল্লাহ বলি রে হস্তকরণ ছাড়া ইয়ান অর্জন হইতো না। ইন ইল্লে নয় এনে বই বই রে ফেসবুকত তো শিখি ভিলত দে দিন এলম ইন ইল্লে ন ইন অর্জন ওই বললাই নিজরে ছাত্র বানাই সাইয়্যিদুল মালায়েকা জিবরাইলের মতো। সাইয়্যিদুল মালায়েকা জিবরাইলে যেভাবে সাইয়্যিদুন নাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই জানু ওই বইরে ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা আলা কাফাইহি ফাখিদাইহি, নিজের আড়ু দুনুয়ার জমিনত বিছাইরে আর দুনিয়ার আড়ুর মধ্যে রাহিরে সাইয়্যিদুল মালায়েকা ফেরেশতা জগতের সম্রাট, মানুষ জগতের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যেভাবে বইরে নিজের ছাত্র বানাই আরেকজনের উস্তাদ বানাইরে এভাবে করে দর্শকদের মাধ্যমে যদি এরা এলমিন নশিকিলে নিজে নিজে পণ্ডিত হয়ে গেলে নিজেও গুমরা হইব, জাতিরও গুমরা বানাইব। নিজে নিজে পণ্ডিত হইলে নামা দেওয়া যেহেতু মিস্ত্রি আছে বাংলাদেশত নিজে নিজেই জানে ড্রাইভার কার ওই মাঝে মাঝে ড্রাইভার জিবে আসি ভাই হয়তো হয়তো ড্রাইভারও বসে আসি তাই মনে মনে হয়তো ওটা তুই একজন ড্রাইভার ধরে রাখা আবার ড্রাইভার আইয়ে হয়তো শিখি বললাই প্র্যাকটিস করন সারা আর একজনের হাসে যাই নিজের সুপর্দ করি দন সারা ওকে ড্রাইভার বনিন না পারে। তুই না ফেসবুকত তোর মোবাইলত তোর সাই দিছ ক্যাসেট মুখস্থ করি করি মুফাসসির গিয়ে গিয়ে আমারে এত সহজ দেখি না তো ক্যাংরা করিব। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है, के दाना खाक से मिलकर गुले गुलजार होता है। নিজের আগে বিলীন করি তো বড় হইতে চাইলে দামি হইতে চাইলে নিজের আগে বিলীন করি তো। পৃথিবীর যত মানুষ দামি, যত মানুষ দামি বেগুন বড়র কাছে যাইয়ে দামি হইতে। দুই একদিন আগে মোবাইলের মধ্যে সাইদিসর একটা বক্তব্য ভাই হঠাৎ যেতে যেতে চট্টগ্রাম সফর করবি প্রায় সময় আর তোর সুযোগ তাহিলে আয় পটিয়া মাদ্রাসা, হাটহাজারি মাদ্রাসা, জিরি মাদ্রাসা যাইয়ে আলেম আল্লাহ মুসাফাহা করি ইতারা তো দোয়া লই এনে আর দুনিয়ার মধ্যে কোরআন তাফসীর এনে করি তুমি কি আলেম বিদ্বেষী হইলে? আলেম বিদ্বেষী মানিবে এখন নবী বিদ্বেষীর সমান কিলে এখন আর নবী নুয়া যদি উলামায়ে কেরামের হাজুইতে নবী হলোর হাজির এতলা উলামায়ে কেরাম আল্লাহ বিদ্বেষ পোষণ করেন মানে নবীল্লাহ বিদ্বেষ পোষণ করেন না দর্শকদের ইসের মাধ্যমে ইয়া জামানা যত আধুনিক দ্বীনি শিক্ষার প্রতি মানুষ দ্বীনি শিক্ষার তো বেশি দূরে যার গই কারণ কি হয়তো ওটা ইনার মাদ্রাসা শিখা ভালো শুধু আবজর তেরো না তো আবজই ফাইলে আরো ইন্টারন্যাশনাল
প্রতিযোগিতার যদি এরা অংশগ্রহণ করি থাকি যায় তারা কেন বিশ্বজয়ী হাফেজ হয়ে যাতে নাম হয়ে যাবে ওই ইয়ার ভরে না মোবাইলের তো দিয়ে না কেন ক্যাসেট ট্যাসেট মুখস্থ করি এর আবি এবার দেবী দে তুই আস্তে আস্তে ওয়াজ করি তার দিনই শিক্ষা তোর মানুষ দূরে চলে যাবে হারণ কি রমজান কোরআন শরীফ না চলে তো হন্মাস ও গেইতে মাসি বেড়ে কি মাস কি মহরম তুমি ঘরে রমজান মাস আমার রোজাতে কি কষ্ট এটি তারা বিভরা করে এদিক গিয়ে কষ্টর ভিতরে কোরআন নাজল করি হদওয়া এই কোরআনিবে নিজের সিনের ভিতর আই বললাই নিজের তো কষ্ট শেয়ার করা বলিব এ কথা বুঝাই বললাই সে টেবিলত বসে ঠ্যাং ঢুলে ঢুলে দুঃখাদের দ্বারা ফুসল লয় উত্তর বিশের কিলোর মতম যা উজুরত ফান্না ফরত দেখতে আর হইতে মাঝে মধ্যে ফুন্নি দে বাত লই ডেল যেতে বাত ডালি দিয়ে ওতি লম্বা উঠে ইনা হতে নিয়মত আলী সদর বছরলা দিবিলে এই দিনে আর সালিগো অনে 200 8000 এর মতো আছে এক কিনা দিকে লক্ষণ ফেলা দিয়ে বাত হাই এদিক দিন কষ্ট দিয়া আর উস্তাদ লইলে 2000 এর মতো আছে আর ফরিদ দে তো পর্যন্ত ডেল বেইনে এডে গ্রাইন্দি জুরতর মধ্যে ওদি ওদি পানি দি মুরালা তানি যাবে আনাজিন নাল্লা ডেল নেই তো গর্গি কি গরম পানি দি পানি যে ইরে ওই ওটা ডালি দি আবার দি এই খাকা ইরে আজিয়ে চট্টগ্রামের প্রায় বড় বড় মাদ্রাসার মধ্যে 2000 মাদ্রাসার ফাজল 2000 মাসাত ফরিয়ে দিলে ইতারা কোরআন হাদিসের খেদমত করে দে আলেম যাও ইয়ে তৈয়ে দে ইয়ে এসি রুমের রাইরে বাংলা বাড়ি মারতে হঠাৎ ব্যাপার খানা 3 বেলা করে দি মাছ গুস্তর লিস্ট অনুযায়ী শনিবারে কি দিবে রবিবারে তারপরে বলে ভান্না না মরে কারণ কি কারণ হইলে দেখতে মনে করে দে হয়তো হনবত আয় যদি এবজো করি দুইয়ে না কেন ক্যাসেট ট্যাসেট মুখস্থ করি তাইলে ওই তো আতুন আরে দিয়ে কষ্ট করি মেরে খাই গিয়া করি ভান্না গেলাম অবাই যারা হাফেজ হইন বিশেষ করে এবছর নতুন ফারে হইন হাফেজ অনেক মাত্র তুতা বাকির মতো কোরআনের শব্দ মুখস্থ করি গেল অনর সিনে কোরআন শরীফের শব্দ ঢুকিয়ে হন শব্দের দ্বারা আল্লাহ কি বুঝাইতে চাইয়ে দেয় হন আইতের দ্বারা কি হইতে চাইয়ে দেয় ইন বেগদিন বুঝি মেলাই দীর্ঘ 12টা বছর কষ্ট করি এরা এলম অর্জন করা বলে শুধু শব্দের নাম কোরআন নয় শব্দ এবং অর্থ দুনিয়ার সমষ্টির নাম হইল কোরআন এতাল্লাহ নিজের সন্তান সন্ততি যারা আছে তারা গাইড করে আর কওমি মাদ্রাসার মধ্যে রমজানের পরেতে ভর্তি শুরু হবে যারা তো মনে হয় এখন আবার বেকুমের সিবিধরি লই যেতে চাইতে যারা তো মনে হয় বিশেষ করে যারা কোরআনের হাফেজ আছে সিনের ভিতর কোরআন বা ঠিক রাইতে চাইলে এন একখান প্রতিষ্ঠানত নিজে বাছাইকৃত করি এর যাইবা গই যে প্রতিষ্ঠানের মধ্যে পুরো বছর তোমার কোরআন পড়ি বললে তা আগে দিবে আর নইলে কেন হবে 8টা বাজে ইও 1টা বাজে আগিও জিন্দেগি কোরআন শরীফে ন দরদ এককালে যাইর দেইবা যে তোমার স্থানে ইদে জুতার দোয়ানের মধ্যে অথবা হওয়ার দোয়ানত আপা আসেন এনে করে কারণ কি আল্লাহ কোরআন শরীফে থই দো ওয়ামান আ'রাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা কিয়ামতের ময়দানত কোরআন অভিশাপ দিয়ে আল্লাহ ইতারারে দুনিয়াতে কেন শাস্তি দিব যে দুকুনটিয়া হামাইবো হামক বছর শেষ হয়ে হিসাব করলে দেব তো 6763 টিয়া হজ মাইশাতন দনকার মানি গেলে ইতারার আই রোজগারের মধ্যে আল্লাহ বরকত নদী দুনিয়াতে ইতে হতন জাহানাত ফরা হতন টিজিনি করে হতন ইকেজার হতন তাবিজ দে ওমারে ফানি বেকিং করি যা শেষ হতে মিলে হিসাব মিলে যাতে মাসের শেষ হতে 63 আর হজ কারণ কি ওই আল্লাহ কোরআন তুই যে তো কোরআন ইয়াদ গরির ভুলে গিয়েছ গই আয় আল্লাহ তোর শাস্তি দিলাম দে মাঈশাতান দানকা তুই যে তো কোরআন ইয়াদ গরিস তোর সিনার মধ্যে কোরআন আছে প্রত্যেকটা শব্দ এবার তাহাকি খুললে তোর
তরকিবত কি ওয়াকিয়ে ইত বলাগতর কি কায়দা ভাগিয়ে দে ই ব্যক্তি তুই কর ইনর মজা বুঝিলে দেবি तमाम পৃথিবী তট্টাগ তলা আনি দিল তো তুই ইনকাম না লাগে তুই ভার্সিটি গেলে দূর এ মহঙ্গা জামানাত মহঙ্গা সৈলত মধ্যে বাত খেলা সুইডার কইতে কোরআন শরীফ পড়ি এটা যাইবো মুসলমানের সন্তান ভার্সিটি যাইবো কলেজত যাইবো ইউনিভার্সিটি যাইবো বিশ্ববিদ্যালয় যাইবো কেমব্রিজত যাইবো অক্সফোর্ডত যাইবো तमाम পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয় মুসলমানের সন্তান যাইবো তবে তোমার যে আল্লাহ কোরআনের দৌলত দিয়ে তুমি আগে কোরআন এবার অর্থ বুঝো এবার আখজ করি এবার ডিগ্রি লেভেল লাই কলেজ ভার্সিটি ঝেড়ে যাবে শুধু মুখস্থ করি মাত্র কেলা দূর লাগে কোরআন অভিশাপ না আর কেন কি ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যারা কোরআন শরীর ভুলি গিয়ে তারারে ময়দানে মাহশরের মধ্যে তুলিব দে অন্ধ বানায় আদা হত নিকে যে ফরের কি হত নিকে যে ফরের ইতারা বলে আল্লাহর হুকুম রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ও আল্লাহ আরে আদা বানাই রেখা তুলিলেন আই তো দুনিয়ার মধ্যে সকল আসিলাম এটা কাঁদো গেলাম মই আল্লাহ পাকে জবাব দিব কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা আল্লাহুম্মা মুন্দাই সমাজের এলাকার শত শত ছাত্রত্বন শত শত ফুয়ালত্বন বাছাইকৃত করি তোর সিনেহানারে আর কোরআন না দিবল্লাই বাছাইকৃত করি 6666 আয়াত আমি আল্লাহ তোর সিনার মধ্যে আমানত হিসাবে দিলাম তুই কেন করিস অভিভাবকর বুঝাইয়ে সার্টিফিকেট লইয়ে লেই ফুরাই লাই ঘরের মধ্যে তুই আসল এলম জিন আছি ন শিখস ওদি সাবজেক্ট ভিত্তিক কিতাব সালাত কিতাব যাকাতর হক অধ্যায় তধ্যায় ফুরিয়ে তুই কোরআনত তো মাহারম গইস কোরআন বলি গিস গই তুই যে কোরআন বলি গিস গই আজিয়া ময়দানে মাহশর আমি আল্লাহ তরে বলি গই গো তুই যে তার কোরআন বলি গিস গই আজিয়া তরে বলি গই গই তো আল্লাহ যারে বলি যে গই তার আর হনো গতি আছে না এতাল্লাহ বলি ও চেয়ারম্যান পাড়ার মুসলমান আর এলাকার চেয়ারম্যান পাড়া মানে আর এলাকারই আর মাদ্রাসা ইউনিয়নের অনারার কাছে আই দেশিত্য হয়ে যাবে এখন অনুরোধ করি কেম দিয়া নিয়ে দাও বাপ ও ভাই নিজের সন্তান হলরে সুযোগ তাহিতে সময় তাহিতে ফুয়াইবে তুন হামাই 10 টিয়া 5 টিয়া না হামা হেবে দে নিয়তে নয় কি নিয়তে একজন হক্কানি আলেম বানাইম দে আল্লাহর রাস্তা দক্ষ করে দিও আর ফুয়াতুন আই নিজে দুনিয়াবি হনা লাভ অর্জন করি না হইলো আর ফুয়াত দ্বারাই तमाम পৃথিবী লাভবান এই নিয়তে যোগ্য সন্তান হলো বাছাইকৃত করো যোগ্য সন্তান হলো বাছাইকৃত করো ইনশাআল্লাহ আল আজিজ দেবেন না নটকিবেন কিয়া বর্তমান অনেক বিদ্যাশ্রম যাইছেন এটা একজন আলেমর মা বাপ না হইবে এটা আছে যে হারা প্রফেসর ডক্টর তারপরে বড় বড় শিক্ষিত আমেরিকাত সেটেল গিয়ে কানাডাত সেটেল গিয়ে ইতে এটা যাইয়ে যেতে নাগরিকত্ব পাই ইতে এটা দেশ তো নই তো বুড়া মা বাপ কেন করিব চাইবে হনে এবার ওইটার আর বিদ্যাশ্রম লগিয়ে কিন্তু কোরআনী শিক্ষা যেখানে কেন এলাকাতে নজন কোরআনী প্রতিষ্ঠান তাহিবার আগে এই এলাকার মানুষের অবস্থান এবং কোরআনী শিক্ষার একখান প্রতিষ্ঠান হওয়ার পরে এর পরে এই এলাকার মানুষের অবস্থান আসমান জমিন ব্যস্ত হয়ে যাবে ব্যবধান হয়ে যাবে কোরআনী প্রতিষ্ঠান যে জায়গা তৈরি এই জায়গার আতরাফের সমস্ত মুসলমান রুজি রোজগারও তো আল্লাহ বরকত দান করে কোরআনের বরকতের কারণে এটা লাইবেলি সমস্ত মুসলমান হল ব্যাগুন লাইবেলি কর্তব্য দে দ্বীনি শিক্ষা অর্জন করেন ইয়ান ফরজ তো হদ্দুজুর ওয়াজের শুরু দিন না হইলেন দে দ্বীনি শিক্ষা অর্জন ব্যাগুনুল্লাহ ফরজ নয় জিহাদত যাবে ওই যে বাদা আজুন তাহে হয় না ভরিব হ্যাঁ হইন দে এলে হইনে আল্লাহ কোরআনত হই দে সমস্ত মুসলমান ব্যাগুন একসাথে জিহাদত না যাবে কিছু মানুষ দ্বীনি শিক্ষা অর্জন করিবে হ্যাঁ হইতো হইতে না কোরআন হইতে কোরআনে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম
সমস্ত মুসলমান দিনই শিক্ষা অর্জন করিবে। তা আল্লাহ হতে কিছু মানুষ করো, রসুল হতে সমস্ত মুসলমানে করো। তা আর হারগানদেরকে মারা আমার মানুষ দুনুয়ান তুললে কেন করে আমল করিব? আল্লাহ হইতে কিছু মানুষ করো, রসুল হতে বেগুনে করো। তাহলে বুঝো যাতে দিনই শিক্ষা এবার স্তর আছে, অজ্ঞ স্তর হইতে দিনই শিক্ষার সর্বোচ্চ স্তর। ওই হইলে মানব জাতির যাবতীয় সমস্ত সমস্যার সমাধান তাৎক্ষণিকভাবে কোরআন হাদিস বাইর করে দিতে পারে। দিনই শিক্ষার সর্বোচ্চ স্তর, মানে এদিক কিন্তু দিনই এলম অর্জন করি কি দে যেন কি তো তাৎক্ষণিক প্রশ্ন করলি বা কি দিতে পারিব, জবাব দিতে পারিব। আর তো করলে আনে কি আনে ভাই এটা লাভ তো গিয়ে প্রশ্ন করলি না উত্তর নদী এলা না জানি নি। তা যদি ডন মূল্য গোয়ালে বললে উত্তর দিবিলেই আর মোল্লাগিরি ঠিক থাকবে না, উত্তর ন দিলে তো গই নভল ভরে নিয়ে পিছিয়ে ফরস হইল হয়ে যাইব ফাদল্লো আদল্লো ওই আর মোল্লাগিরি ঠিক আছে বললে। ইয়ে কি সঠিক নাকি বেঠিক ইয়ে যাচাই করা না বড় রাত কিয়া স্টিকার লাগাই দিবি। হাত তো প্রশ্ন করিব, ফোনে করিব, কিভাবে করিব ইউ সিস্টেম আছে না। হাত তো প্রশ্ন করলে উত্তর দিতে কি না। এটা যারা বড় আলেম বড় মুফতি ইতেরার হাসে প্রশ্ন দেওয়ানোর সাথে সাথে ইতেরা তাৎক্ষণিক সমাধান দিতে পারে। ইবারে হয় যে এলে দিতে পারে যে এদিক জ্ঞান জ্ঞান অর্জন করন। ইবারে হয় যে দিনই শিক্ষার সর্বোচ্চ স্তর। আর গই যে মাধ্যমিক স্তর ওই যে ইবে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে। এনে ওই ছাত্র হলরে কিতাব পড়াইতে আর কারিয়াতাউল্লাহ আজাদ হিসাব তারান না, তবে কারি সাহেব হিসাব তারান না, ওই ছাত্র হলরে কিতাবাদি পড়াইতে ইবারে হয়তো দিনই শিক্ষার মাধ্যমিক স্তর। আরোগ্য আছে আর না এবারে নিম্ন স্তর। হন্য এনে হনবতে মুসলমান হিসেবে চলিতে দিন দিনই শিক্ষা অর্জন করা। ইবারে হয়তো দিনই শিক্ষার একেবারে নিম্ন স্তর। তাহলে স্তরই সমস্ত সমস্যার সমাধান দিতে পারে। নম্বর স্তর উচ্চ স্তর। ছাত্র হলরে হনবতে কিতাবাদি পাঠদান করাইতে ইবারে হয়তো মাধ্যমিক স্তর। আর নিজে হনবত মুসলমান হিসেবে চলিতে এবারে হয় যে নিম্ন স্তর। এবার আল্লাহ যে কোরআন থই সমস্ত মুসলমান বেগুন দিনই শিক্ষা অর্জন করি বললে বাইরে নিজে বেগই কিছু মানুষ যাবে ইয়তুন দিনই শিক্ষা মানে উচ্চ স্তর এবং মাধ্যমিক স্তরের দিনই শিক্ষা অর্জন করি বললে কিছু মানুষ বাইরে বের। আর রসুলে যে হইয়ে সমস্ত মুসলমানের তুমি দিনই শিক্ষা অর্জন করেন ফরজ ওই যে ওই যেই শিক্ষার দ্বারা নিজে মুসলমান হিসেবে হায়াত কাটাইতে ইবে সমস্ত মুসলমানের লাই ফরজ। ইয়া কথা বুঝাইতে গিনি তাহলে নিজের সন্তান হলরে দিনই শিক্ষা করাইবেন। এই তিন স্তরত তুন হনা এক স্তরত ফেলাইবেন। এনে তো প্রাথমিক স্তরে বেগুনুল্লাহ ফরজ। স্কুলত কলেজত ভার্সিটি আগদি প্রাথমিক স্তর জিবে আছে নিজের মুসলমানিত্ব নিজরে নিজে মুসলমান হিসাবে পরিচালনা করিতে রে এদিক দিনই এলমিন নিজের সমস্ত সন্তান সন্ততি মেইবা মরুত্ব বেগুনের শিক্ষা দনিয়ান ফরজ। আর কেন জিয়ান হইলাম দাওয়াত ইম বাদে নিজের সন্তান হল অজ্ঞ সন্তানের বাছাইকৃত গড়িয়ে রে ওই মাধ্যমিক স্তর এবং উচ্চ স্তর এই পর্যায়ের আলেম বানাই। দুনিয়াতে অনেক শান্তি পাইবেন, ইজ্জত পাইবেন, খেদমত পাইবেন। আখিরাতের মধ্যে আল্লাহ যদি ওই আলেমের এলম কবুল করিয়ে দেয় আখিরাতের মধ্যে সুপারিশ করিয়ে রে শুধু সুপারিশ করিবে তো নয় মা বাবার মাথার তাজ ফরাইয়ে রে ময়দানে মাহাশরের মধ্যে সম্মানিত করিবে। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বইয়ন হয় কেন এলান হলো ইনশাআল্লাহ এই অল্প কিছুক্ষণের ভিতর আজিয়ার মাহফিলের প্রধান মেহমান কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দামাত বারাকাতুহুম হুজুর তশরিফ আনিব। অনরা এলাকাবাসী হল এই অঞ্চল ইকেল্লা বেরিয়ে প্রথম এটা বদনাম নয় হয়। ওনারা ব্যাগুন এই এলাকার সমস্ত মুসলমান নওজওয়ান যুবক বৃদ্ধ ব্যাগুন আইরে মাহফিলের মধ্যে উপস্থিত হবেন নামাজের ফরফর। ঠিক আছে ইনশাআল্লাহ। হয় কেন এলান শুনুন আগামী শুক্রবার
7 তারিখ মাজত দোয়ান মসজিদের সভা বড় বড় ওলামায়ে কেরাম আইব ওনারা বেগুনের দাওয়াত দিয়ে যায় আর যাবে ইয়ার পরদিন শনিবারে 5 তারিখ ওই মির্জার কিল ছোট হাতিয়ে স্কুলের মাঠত এই একখান বড় মাহফিল মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব হইতে ধরিয়ে রামুর হাফেজ আব্দুল হক সাহেব সহ আরো বড় বড় ওলামায়ে কেরাম আইয়ে ওনারা বেগুনের দাওয়াত দিয়ে যায় বেগুন উপস্থিত হইবেন এরপরে এই চলতি মাসের 11 তারিখ ওই মাদ্রাসার যুব উন্নয়ন পরিষদের জাফরতারা করে দিয়ে নেরি 11 তারিখ এডো বড় বড় আলেম আলাইয়ে আমরা বেগুনের দাওয়াত দিয়ে যায় ইসলামের হতা কোরআন হাদিসের হতা জাজিয়ত হবিয়ত জাইরে ফুনিয়ে আমল করিবার চেষ্টা করিবেন আল্লাহ বেগুনের তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ